আসসালামু আলাইকুম। কবি সুবোধ সরকারের একটি কবিতা 'ঘুষ' পাঠ করছি আমি রবিউল মাশরাফি। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত ২ বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞানত কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে ৩০,০০০ টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা। কোনোদিন ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার উপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে। একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটি যেন ভারতবর্ষের শেষ মাটি। আসলে অত্যন্ত দুঃখের কবিতা। যে শিক্ষক, যে মানুষ কোনোদিন ঘুষ খায় না, অথচ তার সন্তান অমানুষ, বাবা মার খোঁজ নেয় না। এই বাবাই তাকে পড়াশোনা করিয়েছে, লেখাপড়া শিখে সে বড় হয়েছে। এখন সে বাবার খবর নেয় না, মায়ের খবর নেয় না। সেই মা যখন মৃত্যুশয্যায়, তখন বাবার পেনশন বা বাবার জমানো টাকা সবগুলো তার মায়ের পিছনে খরচ হয়ে গেছে। আর কোনো টাকা নেই। অবশেষে সে ঘুষ নিতেও চায়নি, কিন্তু জীবন বাঁচানোর জন্য ওই টাকাগুলো সেই রেখে দিয়েছিল। শেষ দিন তার নিজের সমস্ত টাকা খরচের পর শেষ দিন ওই ৩০,০০০ টাকা তার মায়ের জন্য, অর্থাৎ ওই বাবার, মাস্টার মশাইয়ের স্ত্রীর জন্য খরচ হয়ে গেছে। এরপর তো আর নেই। মাও মারা গেল, বাবাও মারা গেল। মা মরে গিয়েছিল কিনা জানি না। আমরা ধরে নেব চিকিৎসার টাকা আর ছিল না, মা মারা গেছে। কিন্তু বাবা ব্লেড নিয়ে গিয়েছিল বাথরুমে। সে নিজে আত্মহত্যা করেছে। আমাদের এই পৃথিবীতে বর্তমান সময়ে পিতামাতার প্রতি অবিচার করা একটা মহামারীতে রূপ নিয়েছে। আসুন আমরা সন্তানেরা আমাদের পিতামাতার যত্ন নেই। অনেক ধন্যবাদ কবি সুবোধ সরকার আপনাকে এত সুন্দর একটি কবিতা দেওয়ার জন্য।